Hi students, how are you? I hope you are all are well and staying at home and you are safe in your home. So welcome to my another class. I hope you are enjoying all of your teachers classes from the online and learning something. So today this is the class for class 10, and please students take your English for today books and open unit 14, pleasure and purpose, lesson 11, and the topic is the trial. We must have to learn from the beginning the meaning words. Look, first is court. What do you mean by court? Adalat, na? Trial, বিচার কার্য. ডিউক যিনি বিচার করেন, এটা অবশ্য ছোট্ট একটা পরিসরে যিনি বিচার করেন তাকে বলা হয় ডিউক। আর মার্সিফুল এটা অ্যাডজেক্টিভ, ফরগিভিং, ক্লেইম, ডিমান্ড অর্থাৎ দাবি, বন্ড চুক্তিনামা, অঙ্গীকারনামা, এক্সট্রিমলি অ্যাডভার্ব শব্দ এটা, হাইলি, সিরিয়াসলি, ল এটা সম্বন্ধে সবাই জানো, ল, লয়ার আইন, আইনজীবী, ডিফেন্স প্রতিরোধ, ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, ক্লার্ক যিনি অফিসিয়াল কাজকর্ম লেখেন, ব্লেসিং আশীর্বাদ, রাইটাসনেস ভার্চুনেস এবং আপরাইটনেস, আর্চ মোটিভেট, ডিলাইটেড অ্যাডজেক্টিভ শব্দ, ওভারজয়েড মানে অতি উৎফুল্ল, আনকাভার, আনকাভার মানে কি উন্মুক্ত, শেড ডিসকার্ড, ড্রপ, শেড এখানে বোঝাচ্ছে হচ্ছে ঝরানো, কোনো কিছু ঝরানো, পানি, রক্ত, অন্য কিছু, এই হচ্ছে। এখন আমরা ফিরে যাই লেসন 11, দ্য ট্রায়াল, যেখানে নাকি বিচার কার্য সম্পাদন হয়, ট্রায়াল। চলো আমরা গল্পটা পড়ি। When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. তাহলে বাসানিও যখন কোথায় পৌঁছেছে, ভ্যানিসে, তখন সে দেখলো অ্যান্টোনিও কিন্তু ইতিমধ্যে কোর্টে হাজির। They were waiting for the trial to begin. The Duke entered the courtroom, took his seat, and the trial begins. কারণ ডিউক যিনি বিচারপতি, তিনি না গেলে তো হবে না, শুরু হবে না, সুতরাং তিনি গেলেন এবং শুরু হলো। The Duke requested Shylock to be merciful and not to claim his pound of flesh. দেখো ডিউকও কিন্তু তাকে অনুরোধ করেছে যে তুমি তাকে ক্ষমা করে দাও, হ্যাঁ, এবং তার থেকে মাংসটা কেটে নিও না। But Shylock would not listen to him. Bassanio offered him twice the amount of money that Shylock lent Antonio, but Shylock did not accept it. ডিউকের কথা বাসানিও শুনলো না। এখন অ্যান্টোনিও তাকে বলছে যে আমি তোমাকে একবার না ডাবল দিব, অর্থাৎ 3000 ডুকেট নিয়েছি, তোমাকে আমি 6000 দিব। তারপরও সে সেটা অ্যাকসেপ্ট করলো না বা মেনে নিল না। He said, I claim my pound of flesh. এক কথাই বলছিল যে আমার 1 পাউন্ড মাংস চাই। The law is on my side. Antonio must pay the penalty written in the bond. তাহলে যেহেতু আইন আমার পক্ষে, শাইলক বলছে যে আইন যেহেতু আমার পক্ষে, সেহেতু আন্তরিকে কি করতে হবে, অবশ্যই সে অঙ্গীকারনামা অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে। তাহলে এই হচ্ছে ডিউক। The Duke was extremely sorry that he would do nothing to help Antonio.
যিনি প্রধান বিচারপতি তিনি আর কি করবেন, তিনি তো জানেন, আর এর জন্য তার কিছু করার নেই। এই জন্য সে খুবই কষ্ট পেল যে অ্যান্থনির জন্য তার কিছুই করার নেই। দ্য ল ওয়াজ অন শাইলকস সাইড অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড। গণ্ডগোলকে মান্য করতে বাধ্য। The Duke feared that though the wisest lawyer in Venice was coming to speak in defense of Antonio, even he would not be able to save the merchant. Duke এতেও খুবই মনক্ষুণ্ণ হলো এর জন্য যে যত ভালো আইনজীবী তার পক্ষে লড়ুক না কেন, এই অ্যান্টনিকে এই ধরনের থেকে কি করা, ছাড়িয়ে আনা এত সহজ নয়। Soon a young clerk entered the courtroom with a letter from the wise lawyer. তাহলে তৎক্ষণাৎ একজন ক্লার্ক প্রবেশ করলো একটা চিঠি নিয়ে। আর চিঠিটা ছিল একজন বিজ্ঞবান আইনজীবীর কাছ থেকে, সে চিঠিটা নিয়ে আসছিল। The lawyer was ill and would not be able to come to the court. আর সেখানে লেখা ছিল যে সেই লয়ার তাকে বললো যে আমি অসুস্থ, আমি আসতে পারছি না। He requested the Duke to let his young friend, Dr. Balthazar, defend Antonio. এবং ওয়াইস লয়ার সে একজনকে পাঠিয়েছিল, সে খুবই ইয়াং বা তরুণ একজন পুরুষ আইনজীবী, তার নাম হচ্ছে ডক্টর বেলথেজার। তিনি আন্তনিকে কি করবেন, আন্তনির পক্ষে লড়বেন। The Duke gave his permission and Dr. Balthazar entered the courtroom. পারমিশন দিল, তখন ডক্টর বেলথেজার প্রবেশ করলেন কোর্টরুমে। He looked very young and the Duke doubted if the wisdom of the young lawyer could save Antonio. আর ডক্টর বেলথেজার যিনি নাকি ওয়াইস লয়ারের পরিবর্তে এসেছেন, ইয়াং একজন পুরুষ লয়ার, তিনি দেখতে খুবই অনভিজ্ঞ, ইয়াং। এর জন্য কি হয়েছে, ডিউকের সন্দেহ হয়েছে যে সে কি তাকে সেভ করতে পারবে কিনা। This young lawyer was no other than Portia in disguise and the young clerk was her friend who was also in disguise. আসলে এই ছদ্মবেশী ডক্টর বেলথেজার কে ছিলেন, পোর্শিয়া, এবং যে ক্লার্ক সেও কিন্তু একজন পোর্শিয়ারই বন্ধু। ডিসগাইজ অবস্থায় বা ছদ্মবেশী অবস্থায় দুইজনই প্রবেশ করেছিলেন। পোর্শিয়া begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. তখন পোর্শিয়া ডক্টর বেলথেজার যিনি এসেছিলেন, তিনি কিন্তু এই শাইলককে বললেন যে ঈশ্বর আমাদের কি করেন, ক্ষমা করে দেন, তুমিও তাদের ক্ষমা করে দাও। কারণ লেখা আছে তাই না, যে অন্যকে ক্ষমা করে দয়া করে সে নিজেও ক্ষমাবান বা দয়াবান হন, বা তিনি নিজেও পাপ থেকে মুক্তি পান বা দয়া পান। Mercy, Portia said, brings a blessing to him who shows it and to him who receives it. তাহলে এই যে দয়া যিনি দেখান তিনিও দয়া পান, আবার যার প্রতি দেখান সেও দয়া পান। All of us pray to God for mercy. তাহলে আমরা সবাই ঈশ্বরের কাছে দয়ার জন্য প্রার্থনা করি, but God will only have mercy on us if we have mercy on others. তাই না, আমরা তো ঈশ্বরের কাছে বলি যে আমাদের দয়া করো, হ্যাঁ, আল্লাহর কাছে বলি, মনোজাত করি, আমাদের ক্ষমা করো, তাই না, আমাদের পাপ থেকে মুক্ত করো। কিন্তু তুমি যদি আরেকজনকে ক্ষমা না করো তাহলে ঈশ্বর আল্লাহ ভগবান তোমাকে কখনোই ক্ষমা করবেন না, তাই না। তাহলে আমাদের উচিত আরেকজনকে ক্ষমা করে দেওয়া। সেটাই এই কি বলা হয় বলছিল ডক্টর বেলথেজার, যিনি পোর্শিয়া ছিলেন। Shylock paid no heed to Portia. All he wanted was his pound of flesh. কোনো কর্ণপাত করে নাই শাইলক তার কথা, সে শুধুমাত্র 1 পাউন্ড মাংসই চায়। Portia asked, can't Antonio pay the debt? তাহলে জিজ্ঞেস করলো, আন্তনি কি এটা দিতে পারবে কিনা, টাকাটা, ঋণটা পরিশোধ করতে পারবে কিনা। Bassanio cried, yes, he can pay it and even more. Bassanio তখন চিৎকার করে বলছে, হ্যাঁ অবশ্যই এর চেয়ে বেশি পারবে, even
I can pay 10 times the sum my friend borrowed from Shiloh. প্রথম বলেছিল ডাবল, এখন বলেছে 10, মানে 10 ডাবল, তাই না? অতিরিক্ত দিতে পারবে সে, যতটুকু নিয়েছে 10 বার অতিরিক্ত দিতে পারবে। চিন্তা করো। Once you take the money, Shiloh, Portia asked. তখন Portia Shilohকে বলল, তুমি কি ওই টাকাটা নিতে চাও যেটা তারা দিতে চাচ্ছে? No, I demand the lawful penalty. Give me my pound of flesh. বলেছে না, আমি সেটা চাই না, আমি আইনত দণ্ডনীয়তাটাই চাই, যেটা নাকি কি? Give me my pound of flesh. Let me see the bond, Shiloh said Portia. তখন যেই বন্ডে সই করেছিল অ্যান্টোনিও 3000 ডুক নেওয়ার পর, সেটা দেখতে চাচ্ছে পোর্শিয়া, যে আমাকে একটু দেখাও দেখি তোমার অঙ্গীকার নামাটা। Shiloh handed the bond to her. তখন Shiloh বলছে, এই যে দেখো, এই যে সেই অঙ্গীকার নামা, এখানেই সব কিছু লেখা আছে। She read it with great attention and then said, you are right, Shiloh. The law is on your side. You can claim the flesh. তখন পোর্শিয়া সেটা মনোযোগ দিয়ে পড়লো এবং পড়ার পর শাইলকের দিকে চেয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ যে আইন তোমার পক্ষেই। ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ, তুমি এটার জন্য দাবি করতেই পারো, তুমি মাংসের জন্য দাবি করতে পারো। বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ। তাহলে বাসানিও যেটা তোমাকে অফার করছে দেওয়ার জন্য, তুমি সেটা গ্রহণ করো। যখন ডাবল বলেছিল, এখন 10 গুণ বার বলেছে, হ্যাঁ 10 গুণ টাকা তোমাকে দিতে চাচ্ছে, এটা নেওয়ার চেষ্টা করো, মানে এটা নাও। and let me tear up the bond. এবং তুমি যদি এটা নাও তাহলে আমি এটা ছিঁড়ে ফেলছি। But Shiloh would not give up his claim. সে তার দাবি কি করলো না, কখনোই সেটা ফেরত দিল না। Portia then turned towards Antonio and said, তখন আর কি করবে, Portia তার দিকে চেয়ে বলল, get ready, Antonio, for Shiloh to cut his pound of flesh. The law gives it to him. তখন সে অ্যান্টোনিওর দিকে চেয়ে বলেছে যে, অ্যান্টোনিও প্রস্তুত হও, তোমার শরীরের একটা অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে দেওয়ার জন্য প্রস্তুত হও, কারণ আইন কিন্তু তোমার পক্ষে না, আইন কিন্তু এটাই বলছে, এটা শাইলকের পক্ষেই আইন বলছে। Shiloh was filled with joy on hearing what Portia said. তখন তো শাইলক মহা খুশি যে পোর্শিয়া তার পক্ষে। He began to praise Portia in disguise for her wisdom and righteousness. তখন সে খুবই আনন্দিত, আত্মহারা হয়ে তার দিকে মানে চাচ্ছে, বলছে এবং তাকে উদ্বুদ্ধ করছে। Oh noble judge, oh excellent young man, you are a second Daniel who was come to this earth. তাহলে তার ন্যায়পরায়ণতার জন্য সে তার দিকে চেয়ে বলছে, ও তুমি খুবই মহৎ একজন জাজ, হ্যাঁ ব্যক্তি, বিচারক, যিনি নাকি দ্বিতীয় দানিয়েল পৃথিবীতে এসেছে। প্রথম দানিয়েল এসেছিল বাইবেলে যেটা লেখা আছে, তুমি হচ্ছে দ্বিতীয় দানিয়েল, এবং ইউ আর আ সেকেন্ড দানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্থ, যিনি নাকি পৃথিবীতে এসেছে। Portia urged Shiloh to cut the pound of flesh he demanded. তখন পোর্শিয়া উদ্বুদ্ধ করলো শাইলককে যে তুমি ঠিক আছে, তুমি কাটতে পারো, এখন মাংস কাটতে পারো, তার শরীর থেকে মাংসটা কেটে নিতে পারো। Delighted, Shiloh walked towards Antonio with a knife in hand. তখনই উৎফুল্ল সেই শাইলক হাতে ছুরি নিয়ে অ্যান্টোনিওর দিকে এগিয়ে গেল এক ফালি মাংস কেটে নেওয়ার জন্য। He told Antonio to uncover his chest. তখন সে অ্যান্টোনিওকে বলল, শাইলক বলল যে তুমি তোমার উন্মুক্ত করো তোমার পোশাক। But as he was about to cut Antonio's flesh, Portia stopped him. কিন্তু যখনই শাইলক অ্যান্টোনিওর শরীর থেকে মাংস কাটতে গেল, তখনই পোর্শিয়া তাকে থামালো। She cried out, wait, Shiloh, never forget, there is no mention of blood in the bond. তখন শাইলক কি বলল যে এটা ভুললে চলবে না যে তোমার বন্ডে কিন্তু শুধুমাত্র মাংসের কথাই লেখা আছে, রক্ত ঝরানোর কথা কিন্তু তোমার বন্ডে লেখা নেই। Therefore you cannot shed a single drop of blood while you cut your
pound of flesh or else you pay the penalty. উল্টা হয়ে গেছে, বলেছে তোমার বন্ডে কিন্তু কোনো রক্ত ঝরানোর কথা নেই, তুমি যদি রক্ত ঝরাও তাহলে কিন্তু উল্টা তোমাকেই কি হতে হবে, তোমাকেই শাস্তি পেতে হবে। and the penalty is the state will take your property from you. আর যেহেতু বন্ডে তোমার ওই রক্তের কথা নেই, সুতরাং তুমি যদি তারপরে রক্ত ঝরাও তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে। শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে যে রাজ্য তোমার যত জায়গা জমি আছে সবকিছু নিয়ে নিবে। ইউ লুজ এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও। শাইলক বলেছে এতে তোমার সবকিছু তুমি হারাবে যা তোমার এখন কি করেছে, অর্জন করেছে, সবকিছু হারিয়ে ফেলবে। Shylock understood it was not possible for him to cut a pound of flesh without shedding blood. শাইলক বুঝতে পারলো যে আসলেই রক্ত ঝরানো ছাড়া তো মাংস কখনোই কাটা যাবে না। He was defeated by the wise lawyer. শেষে এই জ্ঞানী একজন আইনজীবীর কাছে সে পরাজিত হলো। He hung his head and without another word left the courtroom. কিচ্ছু করার নেই, কিছুই করার নেই, সুতরাং সে মাথা নিচু করে কোর্টরুম ত্যাগ করলো। Thus Antonius' life was saved. আর এইভাবেই কিন্তু পোর্শিয়া অ্যান্টনিকে বাঁচিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে শেক্সপিয়ারের সেই গল্প। তাহলে তোমরা আশা করি এই গল্প শুনে পড়ে খুবই উৎফুল্ল হয়েছ, উপভোগ করতে পেরেছ এবং একজন জ্ঞানী ব্যক্তির জাজমেন্ট থেকে যে একজন প্রজ্ঞাবান ব্যক্তির মাধ্যমে কিভাবে একজন রক্ষা পেল, না কয়েদি রক্ষা পেল বা অ্যান্টোনিও রক্ষা পেল, সেটা তোমরা শুনলে। তো যাই হোক, দেয়ারফর আচ্ছা, এখন যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা ডু ইট ইয়োরসেলফ। এখন তোমাদের আমি একটা কাজ দিব, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যেটা এটা পড়বে এবং এর আগে তোমাদের যে কাজটা দিয়েছি সেটা আশা করি ভালো মতো করেছো। তোমাদের সেটা এখন এইটাও তোমরা পড়বে এবং নিচে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা তোমরা পূরণ করবে। তো আজকের মতো স্টুডেন্টস এখানেই শেষ করছি। তোমরা প্রতিনিয়ত অনলাইন সার্চ করবে, যে যে টিচার ক্লাস দিচ্ছে ক্লাসগুলো দেখবে কে কবে দিচ্ছে রুটিন অনুযায়ী, এবং সেটা ভালো মতো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা সেটা শুনবে, পড়বে এবং উপলব্ধি করবে। যেহেতু এখন তোমাদের আর কোনো কিছু করার নেই, এটাই কিন্তু ক্লাস। কবে স্কুল খুলবে আমরা কেউ জানি না, সুতরাং এটাই তোমাদের ক্লাস। এগুলো কিন্তু ভবিষ্যতে আর আমরা আলোচনা করার সুযোগ পাবো না। সুতরাং পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আগামী বছর তোমরা এসএসসি পরীক্ষা দিবে, আশা করি ভালো মতো প্রস্তুতি নিচ্ছ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।